অভয়ের বাবার আসল রহস্য ফাঁস করলো শ্রদ্ধা। তাহলে কি এবার অভয় সব কিছু জানতে পারবে তার বাবার বিষয়ে? সেটা তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের প্রাণপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 493তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা ভাগ্যরেখা নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমাদের এই চ্যানেলে সর্বপ্রথম দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে রয়েছে মজার মজার চমক, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা নতুন নতুন পর্বের আপডেটগুলো সবার আগেই দেখতে পাবে। তো বন্ধুরা, চলো দেখে আসি ভাগ্যরেখা নাটকের 493তম পর্বে কি ঘটতে চলেছে। ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 493তম পর্বে তোমরা দেখতে পাবে যে শ্রদ্ধা যখন মেয়েটিকে অনেক অনুরোধ করে বলে, আপনি সত্যি করে বলেন অভয় আপনার কি হয়, অভয়কে আপনি কিভাবে চিনলেন, অভয়ের জন্য আপনি এমন করেন কেন, অভয় ব্যথা পেয়েছে জন্য আপনি কান্না করছেন কেন, সত্য করে বলুন আন্টি। তখন শ্রদ্ধা মেয়েটির সাথে অনেক চিৎকার করে কথা বলে। মেয়েটি যখন কোনো কিছু বলে না, চুপ করে থাকে, তখন শ্রদ্ধা আরও রেগে যায়। তখন মেয়েটি কান্না করে আর বলে, অভয় আমার ছেলে হয়। এ কথা শুনে শ্রদ্ধা অবাক হয়ে যায়। তখন মেয়েটি বলে, অভয় আমার ছেলে হয় জন্যই অভয়ের কিছু হলে আমার কষ্ট লাগে। মেয়েটির এই কথা শুনে শ্রদ্ধা অবাক হয়ে যায়। মেয়েটি কান্না করে আর বলে, আমার মেয়ের আমি খোঁজ পাচ্ছি না, আমার মেয়ে কোথায়? তখন শ্রদ্ধা বলে, আপনার মেয়েকে আমি খুঁজে এনে দেব। আর অন্যদিকে অভয় ব্যথা পাওয়ায় অভয়ের মা কান্না করে। অভয়ের হাতে মলম লাগিয়ে দেয় অভয়ের মা। অভয় এবং অভয়ের মা যখন একসাথে কথা বলছিল তখন সেখানে আসে অভয়ের বাবা। তখন অভয় তার বাবাকে বলে, বাবা, তোমরা ওই মেয়েটিকে বাড়ি থেকে বের করে দিলে কেন? তোমরা কি আন্টিকে চেনো? সত্যি করে বলো বাবা। অভয়ের বাবা তখন চুপ করে থাকে আর অভয় তার বাবার উপরে রেগে যায়। তারপরে অভয়ের বাবা কোনো কথা বলে না। অভয় সব কিছু জেনে যাবে বলে অভয়ের বাবা মা অভয়কে কিছুই বলতে চায় না। ওইদিকে মেয়েটি তার সব সত্য কথাগুলো বলে শ্রদ্ধাকে। শ্রদ্ধা যখন বলে, আন্টি আপনি বাড়িতে চলুন, তখন মেয়েটি বলে, শ্রদ্ধা বেটা, আমি তোমাদের বাড়িতে গেলে তোমাদের বাড়িতে আবারও ঝামেলা শুরু হবে, তাই আমি চাই না তোমাদের বাড়িতে আমার জন্য অশান্তি হোক। আমি গেলে তানুজাজি বাড়ি থেকে চলে যাবে, আর তানুজাজি তো অভয়কে অনেক ভালোবাসে, তাই আমি তাদের ঝামেলার কারণ হতে চাই না। শ্রদ্ধা বেটা, এসব কথা বলে আর কান্না করে মেয়েটি। তখন শ্রদ্ধা মেয়েটিকে রেখে বাড়িতে চলে যায়। আর কীর্তি একটা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। কীর্তি মনে মনে বলে, মেয়েটি এমন করে কান্না করছে কেন? মেয়েটির সাথে এই বাড়ির কি সম্পর্ক? আমাকে সত্যটা জানতেই হবে। অতঃপর শ্রদ্ধা যখন বাড়িতে আসে তখন অভয় শ্রদ্ধাকে ডাকে আর বলে, শ্রদ্ধা, আন্টি কোথায়? শ্রদ্ধা, তুমি কি জানো আন্টিটা কে? আন্টির সাথে এই পরিবারের কি সম্পর্ক? তুমি কিছু জানো শ্রদ্ধা? তখন শ্রদ্ধা কান্না করে আর চুপ করে থাকে। তখন অভয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তুমি সত্য করে বলো, তুমি আমার কাছ থেকে কি লুকোচ্ছ শ্রদ্ধা? তখন শ্রদ্ধা বলে, অভয় আমি কিছুই জানি না। আর শ্রদ্ধা সেখান থেকে চলে যায়। তখন অভয় মনে মনে বলে, আমি জানি শ্রদ্ধা, তোমরা আমার থেকে কিছু লুকোচ্ছ। অভয় মনে মনে সন্দেহ করে। আর ওইদিকে কীর্তি যায় মেয়েটার কাছে। কীর্তি মেয়েটার কাছে গিয়ে বলে, আন্টি আপনি এখানে কেন? আপনি বাড়িতে চলুন। তখন মেয়েটা বলে, কীর্তি বেটা তুমি যাও, আমি এখানেই থাকবো, তোমাদের বাড়িতে আমি গেলে আবার অশান্তি হবে। কীর্তি মেয়েটার থেকে সত্য কথাটা জানতে চাই। মেয়েটা শুধু কীর্তিকে বলে, আমি একবার অভয়কে দেখতে চাই। তখন কীর্তি মেয়েটাকে বাড়িতে নিয়ে গেল। মেয়েটার থেকে সত্য কথাটা জানতে চাওয়াই মেয়েটা সত্য কথাগুলো কীর্তিকে বলে না। অতঃপর অভয়কে দেখানোর জন্য মেয়েটি আবারও বাড়িতে যায় কীর্তির সাথে। তখন কীর্তির সাথে মেয়েটিকে দেখে অভয়ের মা তো অনেক রেগে যায়। কীর্তিকে অনেক বকাবকি করে অভয়ের মা। তখন কীর্তি মেয়েটিকে নিয়ে গিয়ে বলে, আপনার অভয়কে আপনি দেখে আসুন। মেয়েটা যখন বাড়িতে আসে তখন অভয়ের মা আবারও মেয়েটাকে দেখে ঝামেলা শুরু করে। অভয়ের মা রেগে গিয়ে একটা ফুলদানি দিয়ে মেয়েটিকে না মেরে মেঝেতে চ্যাঙ্গা দেয়। তখন মেয়েটি আরও ভয় পেয়ে যায়। মেয়েটি চুপ করে থাকে। কীর্তি ইচ্ছা করে মেয়েটিকে অপমান করার জন্য আবারও বাড়িতে ডেকে আনে। আর ওইদিকে অভয়ের বাবা যখন একা একাই চা বানায় রান্নাঘরে গিয়ে, তখন সেখানে আসে শ্রদ্ধা। আর অভয়ের বাবা অভয়ের মায়ের জন্য চা বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলে। তখন শ্রদ্ধা গিয়ে অভয়ের বাবার হাতে মলম লাগিয়ে দেয়। তখন শ্রদ্ধা তার শ্বশুরকে বলে, বাবা আপনি এখানে কি করছেন? আমাকে বলতেন, আমি চা বানিয়ে দিতাম। তখন শ্রদ্ধা নিজের হাতে চা বানিয়ে দেয় তার শ্বশুরকে। তখন শ্রদ্ধা তার শ্বশুরকে বলে, বাবা আপনি ওই আন্টির বিষয়ে কিছু জানেন? তখন অভয়ের বাবা সেখান থেকে চলে যেতে লাগে কিছু না বলে। আর তখন শ্রদ্ধা
বলে, বাবা আমি আন্টির বিষয়ে সব কিছুই জানি। শ্রদ্ধার এই কথা শুনে অভয়ের বাবা অবাক হয়ে যায়। শ্রদ্ধা এবং অভয়ের বাবা যখন কথা বলছিল তখন অভয় তাদের সব কথাগুলো একটা আড়ালে গিয়ে শুনছিল। আর এই সব কথা শুনে অভয় অনেক রেগে যায় অভয়ের বাবার ওপরে। অভয় মনে মনে বলে, শ্রদ্ধা তুমি সব কিছু জানার পরেও আমাকে কিছু বলনি। অভয় রেগে রেগে যায় শ্রদ্ধা এবং অভয়ের বাবার কাছে। আর কীর্তি যখন মেয়েটাকে বাড়িতে নিয়ে আসে তখন অভয়ের মা বলে, আপনার লজ্জা নেই? আপনি বারবার আমাদের বাড়িতে কেন আসছেন? তখন কীর্তি বলে, দেখুন চাচিজি, আমি বারবার ইনাকে নিষেধ করেছি, তারপরেও মেয়েটি আমাদের বাড়িতে চলে এসেছে। তখন মেয়েটি কিছু না বলে কীর্তির মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ কীর্তি মিথ্যে কথা বলে মেয়েটিকে বাড়িতে নিয়ে এসেছিল। কীর্তি মিথ্যে কথা বলে অভয়ের মায়ের কাছে। তখন অভয়ের মা মেয়েটাকে বলে, আপনি আমাদের বাড়িতে অশান্তি করার জন্য আসেন কেন? আমাদের বাড়িতে তামাশা দেখার জন্য আপনি বারবার এখানে আসছেন? অভয়ের মায়ের মনে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যায় কীর্তি। কীর্তি মনে মনে বলে, এবার তো খেলা জমবে। আবারও মেয়েটাকে অপমান করে অভয়ের মা। অভয়ের মা মেয়েটাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বললে মেয়েটা বলে, তানুজাজি তোমাদের বাড়ি থেকে আমি চলে যাব, কিন্তু আমার অভয়কে একবার দেখতে দাও। তখন অভয়ের মা চড় মারে মেয়েটিকে। অভয়ের মা বলে, তোমার সাহস হলো কিভাবে আমার ছেলেকে দেখতে আসার? তুমি তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হয়ে যাও, আমার অভয়ের থেকে তুমি দূরে থাকো সব সময়। অভয়ের মা আরও বলে, তুমি আর অভয়ের কাছে কখনো আসবে না। মেয়েটিকে অনেক কথা শোনায় অভয়ের মা। আর অভয় যখন সব কথাগুলো জানতে পারে তখন অভয় বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করে। অভয়ের বাবা অভয়কে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু কারো কথা শুনে না অভয়। আর অভয় তখন তার বাবাকে বলে, বাবা তোমার লজ্জা করে না এসব করতে? তখন অভয়ের বাবা অভয়কে মারতে ওঠে। আর শ্রদ্ধা তখন অনেক চিৎকার করে ওঠে। অভয় শ্রদ্ধাকে ভুল বোঝে। অভয় তার বাবাকে বলে, বাবা তুমি এত নিচে নামতে পারলে কিভাবে? তোমার লজ্জা হওয়া দরকার, তুমি এই নোংরা কাজ কিভাবে করতে পারলে বাবা? অভয়ের বাবা যখন অভয়কে চড় মারতে ওঠে তখন শ্রদ্ধা চুপ করে থাকে। অভয় যখন সব জিনিসপত্রগুলো ভাঙচুর করে তখন শ্রদ্ধা অভয়কে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অভয় কারো কথা শুনে না। অভয় তার বাবাকে বারবার ভুল বোঝে। সত্য কথাটা জানতে চাই অভয়, কিন্তু অভয়কে কেউ সত্য কথাটা বলে না। শ্রদ্ধা অভয়ের বাবাকে বলে, বাবা আপনি সত্য কথাটা কেন লুকালেন আমাদের থেকে? আপনাকে অভয় অনেক বিশ্বাস করেছিল, আপনি আমাদের বিশ্বাসগুলো সব ভেঙে দিলেন। আর অভয় শ্রদ্ধার সাথে অনেক চিৎকার করে। অভয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি ওই মেয়েটিকে বাড়িতে কেন নিয়ে এসেছো? তো ওই মেয়েটির জন্য আমার মা আজ অসুস্থ হয়ে পড়ছে। তখন শ্রদ্ধা বলে, অভয় তুমি একটু শান্ত হও, তুমি একটু বোঝার চেষ্টা করো অভয়। অভয় অনেক চিৎকার করে আর শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তোমরা সত্য করে বলো ওটা আমার কি হয়? ওইটা যদি আমার মা হয় তাহলে এটা কি? সত্য করে বলো শ্রদ্ধা, আজ না হলে সব কিছু আমি ভেঙে চুরে শেষ করে ফেলবো। অভয়কে আবারও সান্ত্বনা দেয় শ্রদ্ধা, কিন্তু অভয় কারো কথাই শোনে না। আর ওইদিকে অভয়ের মা মেয়েটিকে অনেক অপমান করে। অভয়ের মা মেয়েটিকে বলে, তুমি চাও আমার অভয়কে আমার থেকে কেড়ে নিতে, তাই না? তুমি যতই চেষ্টা করো না কেন আমার অভয়কে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তুমি আমার পরিবারকে আলাদা করতে এসেছো এখানে, তুমি তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হয়ে চলে যাও। তখন মেয়েটি অভয়ের মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চায়। মেয়েটি অভয়ের মাকে বলে, তানুজাজি আমি কিছুই চাই না, আমি শুধু একবার অভয়কে দেখতে চাই। আর তখনই সেখানে চলে আসে অভয়। অভয় এসে মেয়েটির সাথে অনেক চিৎকার করে। অভয় মেয়েটির হাত চেপে ধরে এবং মেয়েটির সাথে খারাপ আচরণ করে। তখন শ্রদ্ধা বলে, অভয় তুমি এটা কি করছো? আন্টির সাথে তুমি এমন খারাপ আচরণ করছো কেন অভয়? তখন অভয় মেয়েটিকে বলে, আপনি আমার মা সেজে এসেছেন এই বাড়ির সম্পত্তির লোভে? অভয় মেয়েটিকে ভুল বোঝে। অভয় মেয়েটিকে আরও বলে, আজ থেকে আপনার মুখ আমরা দেখতে চাই না, আপনি তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হয়ে যান। তখন শ্রদ্ধা অভয়কে বলে, অভয় তুমি আন্টির সাথে এমন খারাপ আচরণ করছো কেন? তুমি তো জানোই আন্টি অসুস্থ, আন্টির শরীর অনেক খারাপ অভয়, তুমি আন্টির সাথে এমন ব্যবহার করো না অভয়। তখন ঋতুপিসি আসে সেখানে। ঋতুপিসি মেয়েটিকে বলে, আপনি ভালো কথা বুঝতে পারেন না, আপনাকে এই বাড়ি থেকে সবাই চলে যেতে বলছে, আর আপনি বারবার কেন এই বাড়িতে আসছেন? ঋতুপিসিও মেয়েটিকে অনেক কথা শোনায়। ঋতুপিসি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি এই মেয়েটির চাল বুঝতে পারছো না? এই মেয়েটি এই বাড়িতে এসেছে নাটক করার জন্য। শ্রদ্ধাকে বাড়ি থেকে বের করার জন্য কীর্তিও সবার সামনে অনেক কথা শোনায় শ্রদ্ধাকে। কীর্তি শ্রদ্ধাকে বলে, দিদি আজ তোর শাশুড়ির দিকে না হয়ে তুই বাইরের একটা মেয়ের দিকে হচ্ছিস। কীর্তির এইসব কথা শুনে শ্রদ্ধা শাশুড়ি আরও রেগে যায়। আর অভয় বলে, আপনাকে আর কোনোদিন যেন এই বাড়িতে না দেখি, আর মায়ের অধিকার কখনো আপনি পাবেন না। অভয় মেয়েটিকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে শ্রদ্ধা মেয়েটিকে বের করে দেয় না। শ্রদ্ধা বারবার বলে, অভয় তুমি এই মেয়েটিকে বাড়ি থেকে বের করবে না, আন্টি এই বাড়িতেই থাকবে।
তখন শ্রদ্ধা ও অভয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। শ্রদ্ধা আরও বলে, অভয় তুমি সব ঘটনাগুলো বোঝার চেষ্টা করো, সব ঘটনা শোনার পরে তুমি এই বাড়ি থেকে আন্টিকে বের করে দিও। অভয় মেয়েটির সাথে অনেক খারাপ আচরণ করে। তখন অভয়ের হাত ধরে শ্রদ্ধা, আর শ্রদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অভয়। অভয় বারবার শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি এখান থেকে সরে যাও, তুমি আমাদের মাঝে আসবে না শ্রদ্ধা। আর তারপরেও শ্রদ্ধা কারো কথা শোনে না। শ্রদ্ধা বারবার অভয়কে বাধা দেয়, মেয়েটিকে বাড়ি থেকে বের করবে না বলে। শ্রদ্ধা চায় মেয়েটির সত্য কথাটা অভয় জানুক। অভয় যখন মেয়েটিকে বাড়ি থেকে বের করে দিতে লাগে, তখন শ্রদ্ধা পেছন থেকে অভয়কে ডাকে, কিন্তু অভয় শ্রদ্ধার কথা শোনে না। আর তখন শ্রদ্ধা বলে, অভয় ওইটা তোমার মা হয়। শ্রদ্ধার এই কথা শুনে অভয় সেখানে দাঁড়িয়ে পড়ে। শ্রদ্ধা যখন অভয়কে সত্য কথাটা বলে দেয়, তখন সবাই অবাক হয়ে যায়। আর তখন অভয় মেয়েটির হাত ছেড়ে দেয়। শ্রদ্ধা বলে, এই মেয়েটা তোমাকে জন্ম দিয়েছে অভয়, আর তুমি এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? এটা তোমার মা অভয়, এটাই তোমার আসল মা। সবকিছু জানার পরে অভয়ও অবাক হয়ে যায়। পরের দিন সকালে অভয় ওই মেয়েটিকে গিয়ে বলে, আপনি একজন মা হয়ে ছেলেকে ধুয়ে কোথায় চলে গেছিলেন? এসব কথা বলে আর অভয় কান্না করে। তাহলে কি এবার অভয় তানুজাজিকে বাড়ি থেকে বের করে দেবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 494তম পর্বে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।